লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব তার তার। তুমি কি মুসলমান না? না, তুই কি আমাদের ধর্ম নিয়ে কি মজা নিস? আমাদের ধর্ম নিয়ে কি হিংসা করিস তুই? এরা এই বন্ধু, ওই না সঞ্জয় দাঁড়ায় রয়েছে। চল তো। চল। মামা তাড়াতাড়ি আয়। আরে মামা, মামা তা তোর দিনকাল কেমন যাচ্ছে রে? আরে মামা, পূজায় যে এত কাজ, তোদের সাথে কথা বলারই সময় পাচ্ছি না। আরে মামা, কি যে আর বলবো, কোচিং ছুটি দেওয়ার পর থেকে আমাদের তিনজনের ভালোই লাগছে না, তোর খুব মিস করতেছি মামা। হ্যাঁ হয় মামা। কি রে আব্দুল্লাহ, তুই কি ওদেরকে বলিস নে যে ওরা আমাদের পূজায় আসবে, এসে মজা করবে, খাবে দাবে, একসাথে ঘুরবো আমরা? আরে সঞ্জয়, তুই চিন্তাই করিস না, তোদের কোথায় কেউ যাক না দেখ, আমি শিওর আসবো। তোদের পোশাকটা খেতে অনেক ভালো লাগে। কি রে মামা, তুই গেছিস না কাই? হ্যাঁ, ওদের পোশাকটা খেতে অনেক ভালো লাগে। কি রে, একটা তুই যাবি না? আমি আসলে শিওর বলতে পারতেছি না, তবে আমার বড় ভাই যদি বলে তাহলে যা, তোদের আগে আসবো। যা মামা, আমার বড় ভাইয়ের একটু পারমিশন নেওয়া দরকার। আচ্ছা মামা, তাহলে তোদের সাথে এই কথাই থাকলো। আচ্ছা মামা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই আক্তার, এই কোথায় যাচ্ছিস তুই এত ভাবসাব নিয়ে? না, ওই সঞ্জয়দের বাসায় যাচ্ছিলাম। সঞ্জয় পুজোয় যেতে দাওয়াত দিয়েছে, তো এই জন্য। তুমি কি মুসলমান না? জি। তো তুমি হিন্দুদের পূজায় কি করবা? আসলে ও তো আমাকে বলছে যে ঘুরির জন্য আর কি যাওয়ার কথা বলছে আমাকে। তুমি জানো না পূজায় আল্লাহর সাথে শিরক করা হয়? তাহলে তুমি কেন এখানে যাও? ও তো আমাকে বলছে কি যে আশিস আমাদের পূজায় আমরা ঘুরে বেড়াবো, এই জন্য আমি শুধু একা না, আব্দুল্লাহ যাবে, আব্দুর রহমান যাবে। আচ্ছা, সে কি করলো না করলো এটা তোমার দেখার বিষয়। তুমি তাদের পূজায় কেন যাবা? তুমি জানো না তারা সরাসরি আল্লাহর সাথে শিরক করতেছে? তুমি কি কখনো দেখছো যে তোমাদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে তারা আসে? ঈদুল আজহায় তো তারা আসে না, কারণ কি? তারা আমরা যে গরুটাকে জবাই করে আল্লাহর জন্য কুরবানি দিই, তারা এটাকে কি হিসাবে জানে জানো? জি, ওরা মা বলে। মা বলে, কেন ওরা কি আসে না? কিন্তু তুমি কেন তাদের কাছে যাবা? সেটাকে ওইখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গজব সৃষ্টি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই গজব কি দেখবে যে তুমি দেখতে আসছো নাকি পূজা খাইতে গেছো না পুজো করতে গেছো? দেখে দেখবে না, সেটা তো ঠিক আছে। এখন তোমার যদি মনে হয় যে না আমি যাব, আল্লাহর গজবের ভয় আমি করি না, তাহলে তুমি যাবো, কোনো সমস্যা নেই। না না না, ওইটা কিসের জন্য করব? আমারে তো এমনি বলছে যে আসো একসাথে ঘুরে ফিরে বেড়াই, আমি তো বুঝতে পারিনি আসলে। তারপরে ওদের ওইখানে কি পরিমাণ ঢোল গান বাজনা বাজে, এটা তো আমাদের কোরআনে একদম হাদিস এবং কোরআনে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে, এটার বিরুদ্ধে বলা হয়েছে। তারপরে তুমি কেন ওইখানে যাবো? এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাবো না ভাই। আচ্ছা ঠিক আছে। এ সঞ্জয়, এদিকে আয়। কি আরে করছিস? তোর সাথে কোনো কথা কাজ কামি হয়? কেন, কি করলাম আমি? তোকে কালকে দাওয়াত দিয়ে গেলাম, তুই তো গেলি না। তোর জন্য কত আমরা মজাও করতে পারলাম না। আরে ভাই, তুই আসছিস না কেন? আসতে পারতি, আমরা কত এনজয় করলাম। তুই আসছিস না, এর জন্য আমরা এনজয় করতে পারিনি। আমি আগে বলছিলাম যে আমার বড় ভাই যদি সম্মতি না দেয় আমি যাইতে পারবো না। আর আমাদের পবিত্র কোরআনে একটা কথা দেওয়া আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব তার তার। আসলে একটা কথা হচ্ছে কি যে তোর সাথে আমি সেরকম কোনো কথা বলতে চাই না, কারণ তুই আমার বন্ধু। আমি চাই যে তুই আমার লাইফ টাইম আমার বন্ধু হয়ে পাশে থাক, তোরাও আমার পাশে থাক। কিন্তু এই যে ধর্মের যে উৎসব গুলান, এখানে মনে হয় না যে আমি বিরোধী দলের যে উৎসব গুলান থাকে, তোরা যেরকম হিন্দু ধর্মের উৎসব, এখানে যাওয়া আমাদের জায়েজ না। তুই কি আমাদের ধর্ম নিয়ে কি মজা নিস? আমাদের ধর্ম নিয়ে কি হিংসা করিস তুই? এরা তো গেল, কত মজা করলো, খাওয়া দাওয়া করলো, তুই তো গেলি না। তোর জন্য তোকে আমরা কত মিস করছি জানিস তুই? আসলে আমি আর কি বলবো দোষ, তোরা আমার বিষয়টা বুঝতেছিস না, বুঝছিস? আব্দুর রহমান আর আব্দুল্লাহ, তোরা একটু চিন্তা করিস আসলে আমি কিসের জন্য না বলছি। একটু চিন্তা করিস, আসলে আমি তো ফাও আর না বলি নাই। না, তুই আসলে মন থেকে হিংসা করিস হিন্দু ধর্ম। আসলে তুই আমারে ভুল বুঝতেছিস, আমি বুঝতে পারছি। এখন তোর কাছে এটা হইতে পারে, এখন কিছু বলার নাই আমার। তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ ভাই যাচ্ছি, চল আমরা ঘুরে আসি। না দোস্ত, আমার আর ভালো লাগতেছে না আসলে, কি বলবো। যা দোস্ত তোরা। আয় আয়, ওর কথা বাদ দিয়ে দূর হ। আরে ওর চল, কথা চল। বলিও শোনে না। আরে ওর মন মানসিকতাই ভালো না।